করবো বেগুন কেটে নিলাম, বেগুন কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। এখানে নিয়েছি একটা দুন্দুল, ধনিয়া পাতা কুচি কিছু, ভেন্ডি 4-5টা, 2-3টা টমেটো নিয়েছি এখানে। এই তো এগুলো দিয়ে হচ্ছে শুটকি তরকারি রান্না। এই হচ্ছে কেসকি মাছের শুটকি, এটা দিয়ে রান্না করব। এখানে হচ্ছে আলু দিয়ে দিলাম, এখন দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে তারপরে দিব আমি এখানে মশলা। কেসকি মাছের শুটকি তরকারি আমার অনেক পছন্দ। কার শুটকি তরকারি পছন্দ কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিলাম। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষিয়ে তারপরে দিব তরকারি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আলু। এই তো দিয়ে দিলাম আলু আর কিছুটা পানি দিলাম। আলুটা কষিয়ে নেব এই পানি দিয়ে। পানি দিয়ে আলুটা সুন্দর করে কষিয়ে নেব, তারপরে দিব এখানে তরকারি। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম বেগুন। বেগুনটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব টমেটো, ঢেঁড়স, তারপর হচ্ছে এখানে ভেন্ডি আর হচ্ছে একটা দুন্দুল, সব দিয়ে দিলাম একসাথে। এখন ভালো করে কষিয়ে নেব। কষানোর পর অল্প একটু পানি দিব আমি। সব ধরনের সবজি একসাথে দিয়ে এভাবে শুটকি তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক পছন্দ শুটকি তরকারি। দিয়ে দিলাম অল্প একটু পানি, এই পানিটা দিয়ে একদম সিদ্ধ হয়ে যাবে। আর শুটকি তরকারি পোড়া পোড়া করে রান্না করলেই ভালো হয়, আর আমি এভাবেই রান্না করি পোড়া পোড়া করে। এই পানিটা দিয়েই এখন ঢেকে রেখে দিব আমি, সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। মাশাআল্লাহ, তরকারি অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। শুটকি তেলে এভাবে তরকারি রান্না করলে আসলে অনেক ভালো লাগে। ঢেকে রেখে দেবো এখন সিদ্ধ হওয়ার জন্য। পানিটা টেনে গেলে তারপরে দেখাবো। তরকারিটা প্রায় শুকিয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে তারপরে নামাবো। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি তরকারিটা একদম পুরা পুরা করে নিব। পানিটা একদম শুকিয়ে গেলে তারপর নামাবো আমি। শুটকির তরকারি পোড়া পোড়া খেতেই ভালো লাগে। শুটকির তরকারি রান্না করে নিলাম, পোড়া পোড়া করে তরকারিটা রান্না করে নিয়েছি। আম দিয়ে ডাল রান্না করেছি এখানে। হাস্যকর কাহিনী, আম দিয়ে ডাল খেতে ইচ্ছে করছে, এখন বাসায় কাঁচা আম নেই, পাকা আম দিয়ে ডাল রান্না করছে। আর হচ্ছে অল্প একটু আমের আচার ছিল গত বছরের, ওই একটু আচার দিয়েছি সাথে, তো দিয়ে ডালটা রান্না করে নিলাম। ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়েছি সাথে। আর এখানে হচ্ছে ভাত। এই তো রান্নাবান্না শেষ করে নিয়ে আসলাম। আর যে গরম পড়ছে, টক টক ডাল রান্না করে খেলে ভালোই লাগে। এই তো পাকা আম, আধা পাকা আম আর কি, মানে একবারে পাকা আম না, ছোটো আম আর কি, গরমের কারণে পেকে গিয়েছিল। কাঁচা আমি নিয়ে আসছিল গ্রাম থেকে। এই তো আম, যাই হোক খেলে বোঝা যাবে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।